হাই। হ্যালো। তারপর অল ওকে? হুম। কেমন লাগছে? কেমন লাগতে পারে বলে তোর মনে হয়? আমার কিছুই মনে হয় না। আমি তোর থেকেই শুনতে চাই। এই, তোরা এখানে খেয়েছিস নাকি গোটা বিয়েটা সিগারেট খেয়েই কাটিয়ে দিবি? না না, আমার খাওয়া হয়ে গেছে। পেট ভরে খেয়েছি। ফিশ ফ্রাই, কবিরাজি, মাটন। কবিরাজি? ওটা তো মেনুতেও ছিল না। ছিল না? না। চল রিয়া, বিয়ে দেখে আসি। ইটস ওকে অনু, তুই বাড়ি যা, বাকিটা আমরা। তোরা? আরে, দেখবো না আমি? নিজের চোখে ওর হাতে অন্যের সিথি কেমন করে রাঙা হলো, দেখবো না? দূর থেকে একটা লাল পেড়ে শাড়ি পরে পান পাতায় ঢাকা মুখ রাজকীয়ভাবে মণ্ডপে শুভদৃষ্টি, মালা বদল সহ বিয়ের সব অনুষ্ঠান সম্পন্ন হলো সিঁদুরদানের সঙ্গে। অতঃপর বর কনে বাসর ঘরে যাওয়ার আয়োজন করছে, আর ওদিকে একটা শ্যাম্পেন হাতে অনুপমা হেঁটে চলেছে অভিযানের দিকে। সিনেমায় এমন দৃশ্য আমরা প্রায়ই দেখে থাকি। হতে পারে এরপর মেয়েটি ছেলেটির মাথায় শ্যাম্পেনটা ফাটিয়ে দেবে, অথবা বলবে, আমি তোমার ভালোবাসার চিহ্ন বয়ে নিয়ে যাচ্ছি। না, এমন কোনো ঘটনা এখানে ঘটবে না। এই গল্প চ্যালেঞ্জের নয়, নয় মন ভাঙারও। কেউ কারো বিশ্বাস নিয়ে খেলেনি এখানে। এখানে দোষ সিদ্ধান্তে। কিভাবে জানতে হলে ফিরে যেতে হবে অনুপমা ও অভিযানের প্রেম পর্বে। কলেজের সবচেয়ে কুল কাপল ছিল ওরা। বিএসসি সেকেন্ড ইয়ারের ফেস্টে সবার সামনে অনুপমাই প্রপোজ করে অভিকে। অত মানুষের ভিড়ে থতমত খেয়ে যায় ও। ভাবতে থাকে, এমন সত্যি হচ্ছে? কলেজের প্রথম দিন থেকেই অভি অনুকে দেখে মুগ্ধ হয়েছিল, কিন্তু কলকাতার মতো বিরাট বড় শহরের শহুরে আদব কায়দায় বেড়ে ওঠা মেয়ে অনুপমা, আর অভি নিতান্তই সাধারণ ঘরের এক ছেলে। এই মুহূর্তে তার মূল গন্তব্য হওয়া উচিত পড়াশোনা করে ভালো একটা চাকরির। তাই সে নিজের অনুভূতিগুলোকে নিয়ে আর খতিয়ে দেখে না। কিন্তু অনুপমা অনুপমা কি দেখে আজ অভির প্রেমে পড়ল? এই দুনিয়ায় এমন অনেক অসম্ভব ঘটনাই ঘটে থাকে। সে যাই হোক, ওদের প্রেম হল, গড়ে উঠল বিশ্বাস ও ভালোবাসা নিয়ে সুন্দর এক সম্পর্ক। অনুপমার বোকা বোকা আবদার, মান অভিমানের লড়াই, সব মিলিয়েই 5টা বছর ওরা চুকিয়ে প্রেম করল। 5টা বছর একসঙ্গে কাটিয়ে আর নতুন করে পরস্পরের বিষয়ে জানার বোঝার কিছু ছিল না। ছিল শুধু অভ্যেস, থেকে যাওয়া আর ফিরে আসার অভ্যেস। একদিন এই গতানুগতিক জীবনে এলো বদল। অনুপমা চাকরি পেল। গেস হোয়াট? চাকরি যার ভীষণভাবে প্রয়োজন ছিল, সেই অভিযান মৈত্র
তখনও বেকার। দিনরাত এক করে এক বিষয়ে পড়াশোনা করে চাকরির পরীক্ষা দিয়ে যে দীর্ঘ লড়াই চালিয়েছিল দুজনে, একজন তাতে বিজেতা হলো, একজন হেরো। তাতে গিয়ে ওদের সম্পর্কের ক্ষতি হওয়ার কথা ছিল না, তবুও চির ধরল বিশ্বাসে। দোষ হলো ভালোবাসার। অনুপমা প্রাণপণে চেষ্টা করলো ভুল বোঝাবুঝি মেটানোর। যতই হোক, ওরা স্বপ্ন দেখেছিল ঘর বাঁধার। ফ্ল্যাটের দেওয়ালের রং থেকে শুরু করে বিয়ের মেনু, বেশ একটা রাজকীয় বিয়ে করতে চেয়েছিল অভিযান। অনুপমা অবশ্য খুব বেশি মাথা ঘামায়নি বিয়ে নিয়ে। ওর কাছে গুরুত্বপূর্ণ ছিল ওদের একসঙ্গে থাকাটা। সেটাই যখন দোলা চলে পড়ে, তখন আর অন্য কিছু ভাবার প্রশ্ন রইল না। একদিন বিকেলবেলা অফিস থেকে ফিরে ওদের দেখা করার কথা ছিল। অভিযান এলো না। অনুপমা প্রায় 3 ঘন্টা ঢাকুরিয়ার বাইরে চায়ের দোকানে বসে প্রায় 20 কাপ চা শেষ করে ফেলল। অভি এলো না। এলো দেবাংশু, অনুপমার ছোট্টবেলার বন্ধু। হাজারবার ফোন করায়, ফোন না পাওয়ায় বুঝতে আর বাকি রইল না অভিযান আর অনুপমার গল্পটা এখানে ইতি পড়ল। কান্নায় ফেটে পড়ল অনুপমা, জড়িয়ে ধরল দেবাংশুকে। ঠিক তখনই ট্রাম থেকে নামল অভিযান। ফিরে আসি বর্তমানে অভিযানের বিয়েতে। অভিযান বর্তমানে এক নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওর স্ত্রী দিশারি ছিল ওর স্টুডেন্ট। তারপরের হিসাবটা না হয় নাই বা বললাম। যেতেই হবে, ছাড় না অনু। আই এম ওকে বস। কংগ্রাটস নিউলি ওয়েড কাপল। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ম্যাম, আপনি এসেছেন? আমি তো ভাবলাম আসতে তো আমাকে হতোই। কি গো, এদিকে এসো। আরে এসো, দেখা করবে, এসো। এই যে আসছি। আরে 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 তোমায় বলেছিলাম না, আমার কলেজের সবচেয়ে প্রিয় ম্যামকে ডেকেছি। আস্তে আস্তে। অনু, তুই? অভি, বিকেলের শেষে আধার এলো ঘিরে, রৌদ্র ছায় ভিজিয়ে নিয়োকা, জীবনের নদী মিলিয়ে দিল মোড়ে, হিসেব নিকেশ বাকি থাকুক না। আপনারা দুজন দুজনকে চেনেন? না, তোমার বরকে আমি চিনি না, তবে হ্যাঁ, অভিযানের সঙ্গে আমার আলাপ আছে। এই নাও তোমার উপহার। যদি জানতাম তোরটাও আজকেই আনতাম। বৌভাতের দিন নিমন্ত্রণ কি পাচ্ছি? অনু, কি অনু করছিস? এখন ম্যাম বলবি? তোর বউয়ের ম্যাম আমি। খুব সুন্দর লাগছে তোমাকে দিশারি। শাড়ির রংটা বুঝি ও ঠিক করেছে? হ্যাঁ, মানে দিশু, তুমি একটু বসো, আমরা আসছি কথা বলে। আচ্ছা। কি সুন্দর সাজিয়েছিস অভি, সবটা এক রয়েছে।
তুই জেনে শুনেই এসেছিলি না? আমি তো বললাম জানতাম না। আর যদি আসিও, খুব ভুল করেছি। না, তুই ভুল করতে পারিস নাকি? শোন, দিশারি খুব একটা সাধারণ মেয়ে। তোর অসাধারণ কিছু কথাবার্তার বোঝা ওর উপর চাপিয়ে দিস না। ওর সরলতা নষ্ট করিস না। আমি কি করেছি? কিছুই না। বলছি, 5 বছর আগে যে সিদ্ধান্তটা নিয়েছিলি সেটাতেই স্টিক করে থাক। নো ফোন কল, নো অ্যাটাচমেন্ট, নো সম্পর্ক। করিনি তো যোগাযোগ। তুই যখন অতবার করে বলার পরও এলি না, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম তোকে আমি আর বেঁধে রাখবো না। তুই তোর মতো করে গ্রো কর। করেছিস তো। আজ কত বড় চাকরি করছিস, কত নাম ডাক, স্বপ্নের মতো বিয়ে করেছিস। নিশ্চয়ই বাড়িটাও সাজিয়েছিস ওইভাবেই। নীল রঙের তো? কি নাম রাখলি? মেঘের পালক? বাহ বাহ, এত কিছু মনে রেখেছিস। আমি তো ভাবলাম তুই মন দিয়ে শুনিসনি কথাগুলো কোনোদিন। আমি তো তোকে বলেছিলাম অভি, আমি গুড লিসনার। ভবিষ্যৎ বিষয়টা বেশ খোটোমোটো আমার কাছে। আজ আছি কাল নেই, তাই তো দেখছিস না, স্বপ্নগুলো একই রয়ে গেছে, শুধু ভবিষ্যৎটা বদলে গেছে। তোর কি হয়েছে বলতো? কিচ্ছু না। বেশ ভালো লাগলো জানিস আজকে তোদের দেখে। কষ্ট করে হলেও একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে তোদের তো দেখা হলো, কথা হলো, প্রেম হলো। দেশের একেবারে তোর মতন মিষ্টি এবং সংসারী, তবে ওর উচ্চাসা নেই। তাই বুঝি তোর আর ওর বিয়েটা টিকে যাবে। তুই বিয়ে করবি না, নাকি অন্য কিছু প্ল্যান আছে? বললাম তো, ভবিষ্যৎ বিষয়টা আমার কাছে বেশ খটোমটো। এই রে, তোর বউ আসছে। তোমাকে মা একবার ডাকছে। বেশ, যাচ্ছি। চললাম অনুপমা, ভালো থাকিস। খুব ভালো থাকবো আজ থেকে, খুব ভালো থাকবো। আজ থেকে আমার ভালো থাকার অভিযান শুরু। সানায়ের ম্লান সুরের মূর্ছনায় চারিদিকে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। অনুপমার বাকি বন্ধুরা গেল বাসর জাগতে। অনু বসে রইল ওর গাড়ির ভিতর। বিয়ে পর্যন্ত ঠিক ছিল বিষয়টা। বাসর অবধি টানলে বড্ড বাড়াবাড়ি হয়ে যেত। একটা চাপা দীর্ঘশ্বাস অনুভব করল অভিযান। দুজনেই ভাবল কারোর কিছু এসে যায় না। মুভ অন নামক প্রলাপের মায়াজালে বদ্ধ হলো দুজন। অনুপমার অভিমানী মুখে ঠোঁট ফোলানো কাব্য কথা এড়িয়ে গিয়ে অভি ঢাকুরিয়ার ঘটনাটা মনে করে নিজেকে সান্ত্বনা দিল। মনোযোগ দিল বাসরে। আর অনুপমা খোলা আকাশের নিচে কুয়াশা ঘেরা কাঁচের জানালায় কিছু পুরনো স্মৃতির টানাটানি করল। তারপর সিগারেটের ধোঁয়ায় হারিয়ে গেল কোথায় যেন কোনো এক যোগ বিয়োগহীন নীরব